হঠাৎ করেই বদলে গেল হিসাব। যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সালাউদ্দিন আহমেদ, সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে। কিন্তু কেন, কি এমন ঘটল যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্বের বদলের প্রয়োজন পড়ল? এটি কি শুধু মন্ত্রিসভার স্বাভাবিক রদবদল, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? সালাউদ্দিনকে সরিয়ে অ্যানিকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া এই সিদ্ধান্তের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। আর সবচেয়ে বড় প্রশ্ন, স্বরাষ্ট্র থেকে সরিয়ে সালাউদ্দিনকে কেন দেওয়া হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের আইন শৃঙ্খলা, পুলিশ ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় দেখভাল করে। এমন একটি মন্ত্রণালয়ে হঠাৎ নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো এই রদবদলের পেছনের কারণ স্পষ্ট করা হয়নি। তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন কোনো পরিকল্পনা রয়েছে সরকারের, নাকি স্থানীয় সরকার ব্যবস্থাপনায় সালাউদ্দিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক হিসাব? অন্যদিকে অ্যানিকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সরকার কি বার্তা দিতে চাইছে, সেটিও এখন আলোচনার কেন্দ্রে। তবে সবচেয়ে বড় রহস্য এখনও থেকে যাচ্ছে, সালাউদ্দিনকে স্বরাষ্ট্র থেকে সরানোর আসল কারণ কি? এটি কি শুধুই দায়িত্বের পরিবর্তন, নাকি সামনে আসছে আরও বড় কোনো পরিবর্তন? উত্তর মিলবে সময়ের সঙ্গে। তবে এই রদবদল যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে, তা বলার অপেক্ষা রাখে না।